বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মাহমুদা আক্তার, সহকারী শিক্ষক, নাসিরাবাদ কলেজিয়েট স্কুল, ময়মনসিংহ। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? আশা করি আল্লাহ তাআলার রহমতে সকলেই সুস্থ আছো, নিরাপদে আছো। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের মাঝে হাজির হয়েছি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বিষয় নিয়ে। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বিষয়ে আজ তোমাদের সাথে আমার এটা প্রথম ক্লাস। আজকের আমার এই অনলাইন ক্লাসে ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে জানাচ্ছি স্বাগতম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বিষয়ে আজ আমরা যে বিষয়টা আলোচনা করব, অধ্যায় 3, বিশ্ব ভৌগোলিক পরিমণ্ডলে বাংলাদেশ। আমাদের এই যে দেশ, চিরসবুজের দেশ বাংলাদেশ, এটা বিশ্বের ভৌগোলিক পরিমণ্ডলে আমাদের এই দেশের অবস্থানটা কোথায় সেটা নিয়ে আজকে আলোচনা করব। এই অধ্যায়ের প্রথম যেই আলোচনার বিষয়টা আছে, মহাদেশে ভৌগোলিক পরিচয়। আমাদের আজ আলোচনার বিষয় পাঠ 1, মহাদেশের ভৌগোলিক পরিচয়। তোমাদের সাথে এটা আমার প্রথম লেকচার। প্রিয় শিক্ষার্থীরা, নিচের ছবিতে দেখো তো তোমরা এখানে কি কি দেখতে পাচ্ছ। এখানে একটা পৃথিবীর মানচিত্র দেওয়া হয়েছে আর একটা দেওয়া হয়েছে পৃথিবী। তোমরা সকলেই আমরা ক্লাস 3-4 থেকে আমরা জানতে পারি যে পৃথিবীর অবস্থানটা কেমন। পৃথিবীর অবস্থানটা হচ্ছে, আকৃতিটা হচ্ছে গোলাকার, আর আমরা কমলা লেবুর মতো বলতে পারি। কমলা লেবু তো গোলাকার, তাই পৃথিবীর আকৃতি হচ্ছে গোলাকার। সৌরজগতের অবস্থান শুক্র ও মঙ্গল গ্রহের মাঝে হচ্ছে এর অবস্থান। পৃথিবীর পরিধি হচ্ছে আনুমানিক 40,000 কিলোমিটার। আমরা পৃথিবীর পরিধি কয় কিলোমিটার জানলাম? আনুমানিক 40,000 কিলোমিটার। পৃথিবী দেখতে কেমন বা আকৃতি কেমন? পৃথিবী হচ্ছে কমলা লেবুর মতো গোলাকার। তারপর দেখো এখানে পৃথিবীর একটা মানচিত্র দেওয়া হয়েছে। এই মানচিত্রে বিভিন্ন মহাদেশের অবস্থানগুলো উল্লেখ করা হয়েছে। প্রারম্ভিক আলোচনা। পৃথিবী কোনো বৃহৎ অবিরাম অবিচ্ছেদ্য ভূখণ্ডকে মহাদেশ বলা হয়। পৃথিবীর কোনো বৃহৎ অবিরাম অবিচ্ছিন্ন ভূখণ্ডকে মহাদেশ বলা হয়। যদি তোমাদেরকে এক কথা একটা প্রশ্ন জিজ্ঞেস করি যে মহাদেশ কাকে বলে? পৃথিবীর কোনো বৃহৎ অবিরাম অবিচ্ছিন্ন ভূখণ্ডকে মহাদেশ বলা হয়, যা সাধারণত পানি রাশি দ্বারা একে অপর থেকে বিচ্ছিন্ন হয়। পৃথিবীতে মোট 7টি মহাদেশ রয়েছে। পৃথিবীতে মোট কয়টি মহাদেশ রয়েছে? পৃথিবীতে মোট 7টি মহাদেশ রয়েছে। আমাদের দেশটি যে মহাদেশের অন্তর্ভুক্ত তার নাম হলো এশিয়া মহাদেশ। আমাদের এই দেশ বাংলাদেশ কোন মহাদেশে অবস্থিত? এশিয়া মহাদেশে অবস্থিত। এশিয়া পৃথিবীর একটি বৃহত্তম মহাদেশ। বৃহত্তম হচ্ছে বড়। পৃথিবীর যে বড় পৃথিবী হচ্ছে এশিয়া মহাদেশের। এশিয়া পৃথিবীর একটি বৃহত্তম মহাদেশ।
এশিয়া মহাদেশ হচ্ছে পৃথিবীর বৃহত্তম বা বড় একটি মহাদেশ। শুধু আয়তনে নয়, জনসংখ্যার দিক দিয়েও এটি পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ। বৃহত্তম বলতে বড় বোঝায়, তাই এখানে বড় শব্দটা ব্যবহার করা হয়েছে। আর বাংলাদেশ এই মহাদেশের একটি নির্দিষ্ট স্থান অধিকার করে আছে। এশিয়া মহাদেশের এক নির্দিষ্ট স্থান অধিকার করে আছে আমাদের এই দেশ বাংলাদেশ। পৃথিবীর বুকেও গর্বিত একটি দেশের নাম বাংলাদেশ। দীর্ঘ রাজনৈতিক সাংস্কৃতিক সংগ্রাম ও 1971 এর একটি সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে বিশ্ব মানচিত্রে এই দেশটি তার অবস্থান করে নিয়েছে। আমরা সকলেই জানি আমাদের এই দেশ, আমাদের যে বাংলাদেশ নামকরণটা করা হয়েছে পৃথিবীর মানচিত্রে, আমাদের যে লাল সবুজের একটি মানচিত্র তার অবস্থানটা করে নিয়েছে, সেটা কতটা দীর্ঘ রাজনৈতিক সাংস্কৃতিক বা কতটা সংগ্রামের মাধ্যমে 1971 সালে যে রক্তঝরা যে সংগ্রামটা হয়েছিল, সেই যুদ্ধে পাকিস্তানের হাত থেকে আমাদের এই বাঙালি জাতি তাদের এই দেশের যে মানচিত্রটা তা আমাদের অনেক রক্তের বিনিময়ে আমাদের এই দেশ সেটা অর্জন করেছে, যেটা পৃথিবীর বুকে আজ জ্বলজ্বল করে লাল সবুজের দেশ, সেটা হচ্ছে আমাদের এই প্রিয় দেশ বাংলাদেশ। মহাদেশ। মহাদেশ হচ্ছে পৃথিবীর স্থলভাগের একটি বড় অংশ, যা অনেকগুলো দেশ নিয়ে গড়ে ওঠে। এই যে আমরা তখন বলতেছি পৃথিবীতে 7টি মহাদেশ আছে, মহাদেশটি আসলে কি? মহাদেশ হচ্ছে পৃথিবীর স্থলভাগের একটি বড় অংশ, যা অনেকগুলো দেশ নিয়ে গড়ে ওঠে। স্থলভাগ, আমরা স্থলভাগ বলতে যে সমতল ভূমির সেটাকে বুঝি, আর জলভাগ বলতে তোমরা যে পানি দ্বারা বেষ্টিত ভাগ সেটাইতে হচ্ছে জলভাগ। আর আমাদের পৃথিবীটা হচ্ছে কি পানিও আছে, সমতল ভূমি আছে, তাই একটি স্থলভাগ, পৃথিবীর স্থলভাগের একটি বড় অংশ, যা অনেকগুলো দেশ নিয়ে গড়ে ওঠে। সাধারণত জলরাশি দ্বারা একে অপর থেকে বিচ্ছিন্ন হয়। পৃথিবীতে মোট 7টি মহাদেশ আছে। আমাদের দেশটি এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত। শিক্ষার্থীরা এখানে দেখো একটি মানচিত্রের মাধ্যমে পৃথিবীতে কয়টি মহাদেশ আছে এটা বোঝানো হয়েছে। বিভিন্ন কালার দিয়ে এই 7টি মহাদেশকে চিহ্নিত করা হয়েছে, সেই মানচিত্রটাই এখানে দেখানো হয়েছে। পৃথিবীতে যে 7টি মহাদেশ আছে, চলো আমরা এই 7টি মহাদেশের নামগুলো জেনে নিই। উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, এশিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়া, অ্যান্টার্কটিকা। পৃথিবীতে মোট কয়টি মহাদেশ রয়েছে? 7টি মহাদেশ। এই 7টি মহাদেশের নামগুলো মনে হয় তোমরা জানো, আর যদি না জেনে থাকো তাহলে এখানে স্পষ্ট করে সুন্দর করে লেখা আছে, অবশ্যই তোমরা এই ক্লাস দেখে এটা নামগুলো শিখে নেবে। আমরা চলো আবার একটু পড়ে নেই। উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, এশিয়া, আফ্রিকা, অ্যান্টার্কটিকা, অস্ট্রেলিয়া। পৃথিবীর বৃহত্তম মহাদেশের নাম কি তোমরা বলতে পারবে? পৃথিবীর বৃহত্তম মহাদেশের নাম হচ্ছে এশিয়া মহাদেশ। আর এই এশিয়া মহাদেশে হচ্ছে আমাদের এই বাংলাদেশের অবস্থান। এই যে দেখো এখানে দেখানো হয়েছে পৃথিবীর বৃহত্তম মহাদেশ হচ্ছে এশিয়া মহাদেশ, আর এটাই হচ্ছে আমাদের এই এশিয়া মহাদেশের মানচিত্র। এখানে দেখো আরেকটা
ছবি দেখানো হয়েছে, মানচিত্র দেখানো হয়েছে। এশিয়া মহাদেশের অবস্থানটা কোথায়? এশিয়া মহাদেশ পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত। এই যে দেখো এখানে গোল একটা পৃথিবীর চিত্র দেখানো হয়েছে। এই উপরে লেখা আছে উত্তর গোলার্ধ এবং নিচে লেখা আছে দক্ষিণ গোলার্ধ। এশিয়া মহাদেশটা হচ্ছে পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত। যে দেখো এখানে সুন্দর করে লাল এর ভিতরে একটা সাদা লেখা আছে এশিয়া। এটাই হচ্ছে এশিয়া মহাদেশ। এশিয়া মহাদেশটা পড়েছে হলো, আর এখানে যে গোল বৃত্তাকার, মাঝখানে যে গোল বৃত্তাকার, সেটা হচ্ছে পৃথিবী। আর তার উত্তরে হচ্ছে উত্তর গোলার্ধে হচ্ছে এশিয়া মহাদেশের অবস্থান। উত্তর মহাসাগর, ভারত মহাসাগর। এখানে দেখানো হয়েছে পৃথিবীর উত্তর, পূর্ব, পশ্চিম, দক্ষিণ কোন দিকে কোনটা অবস্থিত। এই দেখো এখানে উত্তর পশ্চিমে হচ্ছে ইউরোপ, বঙ্গোপসাগর ও আফ্রিকা। প্রশান্ত মহাসাগর, উত্তর মহাসাগর, ভারত মহাসাগর। পূর্বে দেখানো হয়েছে ভারত মহাসাগর, পশ্চিমে দেখানো হয়েছে ইউরোপ, ভূমধ্যসাগর ও আফ্রিকা মহাদেশ। দক্ষিণে হয়েছে ভারত মহাসাগর। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের তোমাদের সঙ্গে আমার এই অনলাইন ক্লাস এখানেই আমি ইতি টানতেছি। আজকের মতো তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে আমি আমার ক্লাসটা শেষ করতেছি। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমাদের এই এশিয়া মহাদেশের অবস্থান ভৌগোলিকটা আমরা বিস্তারিত আলোচনা করব এবং বিভিন্ন ছবির মাধ্যমে, চিত্রের মাধ্যমে তোমাদেরকে আরেকটু ভালো করে দেখানোর চেষ্টা করব। তোমরা সে পর্যন্ত সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, গড়ে থেকো। আল্লাহ হাফেজ।